ওয়ালটন অরবিট 70C খুবই ভালো একটা কম প্রাইসের মধ্যে কিন্তু ফোন। এই ফোনটা আমি অলমোস্ট কিনে ফেলেছি এবং আমি কিন্তু ব্যবহার করতেছি প্রায় 1 সপ্তাহ ধরে। তো এই ফোনটা আমার রিয়াল লাইফ এক্সপেরিয়েন্সগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ফোনটার স্ক্রিনে কিন্তু আপনারা এইচডি প্লাস ডিসপ্লে পাবেন, যেটা 6.6 ইঞ্চ বলা হচ্ছে, এবং এটা কিন্তু ইনসেল প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লেতে শার্পনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করবেন যখন আউটডোরে যাবেন বা রোদে আপনি ফোনটা ইউজ করলে, তবে ইনডোরে তেমন একটা ভিজিবিলিটি নিয়ে সমস্যায় পড়বেন না। তো ফোনটার ডিসপ্লে যদি দেখেন তাহলে অনেকটাই কিন্তু প্রায় বেজেললেস বলা যেতে পারে। সরাসরি কাছে নিয়ে গিয়েই দেখাচ্ছি, তবুও হয়তোবা পাশে হয়তোবা আপনারা কিছুটা দেখতে পাচ্ছেন। এবং ফোনটার ব্যাগে কিন্তু অনেকটা ভালো একটা ডিজাইন দেওয়া হয়েছে এবং এটা কিন্তু রিফ্লেক্ট করে এবং গ্লসি প্যানেল কিন্তু আপনারা পাবেন। তা এত সুনাম করার কিছু নেই, ফোনটাতে আপনারা পাবেন 64 জিবি হচ্ছে রোম। আর র্যাম বলতে গেলে এখানে তারা বলতেছে যে 6 জিবি আপনাদের র্যাম দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে আপনার 3 জিবি হচ্ছে ফোনের মেইন র্যাম আর 3 জিবি হচ্ছে ভার্চুয়াল র্যাম। তো ভার্চুয়াল র্যাম নিয়ে হয়তো বা আপনারা অনেকেই জানেন, ভার্চুয়াল র্যামটা অনেকটা এইভাবে কাজ করে, ফোনের রোম থেকে জায়গা নিয়ে কিন্তু এই ভার্চুয়াল র্যামটা কাজ করে। বর্তমানে অনেক কোম্পানির ফোনে এটাকে হয়তো বা র্যাম এক্সপ্লেন বা বিভিন্ন ফিচার্স নামে আপনারা জানতে পারেন। এই ফোনটাতে আপনারা ব্যাকের দিকে যে ক্যামেরাটা পাবেন সেটা কিন্তু 8 মেগাপিক্সেল এবং আরেকটা ভিজিএ ক্যামেরা আছে যতটুকু সম্ভব আমি দেখলাম। এবং এই ক্যামেরাটার পারফরমেন্স আউটডোর ভিজিবিলিটি ভালো, তবে আপনার ইনডোর ভিজিবিলিটিও ভালো পাবেন, কিন্তু সরাসরি রাত্রে বা ডার্ক এরিয়াতে ছবি তুলে তেমন একটা বেটার পারফরমেন্স পাবেন না। আর ফ্রন্টে আপনারা পাবেন হচ্ছে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এবং ফোনে কিন্তু আপনারা হচ্ছে 5000 মিলি অ্যাম্পের ব্যাটারি পাবেন। 5000 মিলি অ্যাম্পের ব্যাটারি হলেও কিন্তু দেখতেই পাচ্ছেন ফোনটার ইন হ্যান্ড ফিল তেমন একটা সমস্যা করতেছে না। ফোনটা তেমন একটা মোটাও নয় আমার কাছে লেগেছে। এছাড়া ফোনটাতে আপনারা ব্যাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন, যদিও এখন হয়তোবা সরাসরি হাতে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়াটা হয়তোবা একটা স্টাইল হয়ে দাঁড়িয়েছে। তো এটা একটা ব্যাকডেটেড কোয়ালিটি। আর ফোনটার মেন যেই বিষয়টা সেটা হচ্ছে প্রসেসর নিয়েই কথা বলা হয় নাই যতটুকু আমি বুঝলাম। এই ফোনটাতে আপনারা পাবেন হচ্ছে পাওয়ার ভিআর GE8322, অর্থাৎ এই যে চিপসেট বা প্রসেসর ইউজ করা হয়েছে পাওয়ার ভিআর GE8322, এটা 28 ন্যানোমিটার ফেব্রিকেশনের উপর বেস্ট করে তৈরি করা। সো এটা কিন্তু চিপসেট যেটা, এটা কিন্তু একসময় স্যামফোনি ইউজ করতো তাদের লো বাজেট রেঞ্জের ফোনগুলোতে। তো স্যামফোনি এখন এই চিপসেটটা তেমন একটা ইউজ করে না। তো এই চিপসেটটা আপনি অক্টা কোরই পাবেন, তবে এটা 28 ন্যানোমিটার মানে বুঝতেই পারতেছেন ওই আগের জুমের আমলের ফোনটা আপনি হয়তো বা বেশি যদি চাপ দেন ফোনটাতে, তাহলে কিন্তু দেখা যাবে যে ফোনটার মানে পারফরমেন্স বা টাচ এগুলাতে ল্যাগেন্সি আপনারা লক্ষ্য করতে পারবেন। তার বাইরে তেমন কিছু নাই। তো এই ফোনটা বাজারে অলমোস্ট হচ্ছে মেবি বিক্রি হচ্ছে 8,000 8,500 টাকার উপরে, 8,500 টাকার উপরে বা 9,000 টাকা আশেপাশে। তো আমি সত্যিকার অর্থে এই ফোনটার যেটা কেনা প্রাইস 8,300 টাকা, যদিও এটা বলা উচিত ছিল না, 8,300 টাকা দিয়ে আমি কিনছি। তো আমি দোকানে গিয়ে এমন ভাব দেখাইছি যে আমি ফোন নিব না। তো সেক্ষেত্রে দোকানদারের হয়তো বা সেল ছিল না, দোকানদার হয়তো বা গুজে দিয়েছে। আর ফোনটাতে আপনারা বিশেষ করে টাইপ সি পোর্টের কিন্তু চার্জার পাবেন। টাইপ সি পোর্টের চার্জার বলতে এই টাইপ সি পোর্টের চার্জার দিয়ে এই 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি চার্জ হতে অলমোস্ট 2 ঘন্টা সময় লাগে। অলমোস্ট হচ্ছে 10 ওয়াটের একটা চার্জার, বুঝতেই পারতেছেন। এইটাই হলো ফোনের মোর ডিটেলস। আর কিছু ছবি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি স্যাম্পল হিসাবে, ইনডোর বা আউটডোর প্লাস হচ্ছে ডার্ক এরিয়াতে নাইটে কীরকম ছবি পাবেন, দিনে কীরকম ছবি পাবেন, তেমন কিছু বলার নাই। হটস্পট বা আপনারা বিশেষ করে আরও অন্যান্য যে সকল ফিচার্স আছে সেগুলোও পাবেন। এটা আমার সত্যিকার অর্থে বলতে গেলে কোনো ধরনের পেইড আমি রিভিউ দিচ্ছি না, যেটা ফোনটা জাস্ট কিনেছি সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ফোনের বক্স। এবং এই ফোনটা কিন্তু আমি অলমোস্ট প্রায় 1 সপ্তাহের উপর ইউজ করতেছি। 1 বছরের ওয়ারেন্টি আছে ফোনটার সাথে, দেখতে পাচ্ছেন। এবং সব কিছু মিলিয়ে ওভারঅল এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকই আছে। 8,300 টাকা বা 8,500 টাকায় যদি আপনি কিনতে পারেন ঠিকঠাকই পাবেন। তবে এই ফোনটার যেই অফিসিয়াল প্রাইস, ওই প্রাইসে আপনি কিন্তু বাজারে এই ওয়ালটনের অরবিট 70 সিরিজ থেকে আরও বেটার প্রাইস সেগমেন্টের বা বেটার কোয়ালিটির ফোন লক্ষ্য করতে পারবেন, সেটা স্যামসং হোক বা অন্যান্য কোম্পানির হোক। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।